আজকের পৃথিবীর জেনারেল শিক্ষিত অনেক মানুষ আছে, সবাই না, অনেক আছে যাদের বুঝ আজকের ইউরোপ, আজকের আমেরিকা, আজকের পাশ্চাত্য, আজকের ওয়েস্টার্ন, ওরা নারীর মুক্তি, নারীর প্রগতি, নারীর স্বাধীনতা, নারীর আধুনিকতা, নারীর এগিয়ে চলা, এইটার সব সবক শিখাইছে, নারীর মুক্তি দিছে। নারীর মুক্তি অর্থাৎ নারী ঘরে থাকা এটা ছিল বন্দী। নারী যখন লক্ষ পুরুষের সামনে খোলামেলা ৮-৬০ কাপড় পরে পুরুষের ভোগের সামগ্রী, উপভোগের সামগ্রী হতে পারছে, তখনই নারী মুক্তি পাইছে। এই হলো জানোয়ারদের বক্তব্য, হাইওয়ানদের বক্তব্য, জানোয়ারদের বক্তব্য। নারীর মুক্তি এটা, নারীর আধুনিকতা এটা, নারীর স্বাধীনতা এটা, নারীর প্রগতি এটা, নারীর এগিয়ে চলা এটা। তার শরীর সবাই দেখবে, তার রূপ সবাই দেখবে। নারী রূপের ফেরি করবে, যৌবনের ফেরি করবে। ৮-৬০ কাপড় পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফেরিওয়ালার মতো রাস্তায় রাস্তায় ফেরি করবে। আর বখাটে যুবক দেখবে, হাসবে, টিটকারি করবে, মজা মারবে, উপভোগ করবে, দুষ্ট কথা বলবে, ইফটিজিং করবে, অসভ্য নোংরা কল্পনা করবে। এটাই নারীর সম্মান, এটাই নারীর ইজ্জত, এটাই প্রগতি, এটাই আধুনিকতা, এটাই নারীর অধিকার। আজকের নারীবাদীদের স্লোগান, আধুনিক বিশ্বের স্লোগান এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি শুরু করছি মানুষ সৃষ্টি, সেদিনে আমি নারীর কথা মনে রাখছি। আমি ১০০ বছর পরে, লক্ষ বছর পরে বানাই নাই, আমি প্রথম থেকেই একসাথ করেই পৃথিবী আবাদ করছি। আল্লাহ তাআলা বলছে, অতএব আপনারা প্রথম এটা বুঝলেন, নারীর পরিচয় আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। নারীর পরিচয় দিয়েছে কে বলেন না? আল্লাহ নিজে। নারীর মূল্যায়ন আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন প্রথম দিন থেকে, সেই আদম থেকে। আল্লাহ তাআলা বলেন, আমি তার স্ত্রী বানিয়েছি। সেই আদম থেকে আল্লাহ বলেন, আদম এবং হাওয়ার, ওনাদের দুইজনের মিলন থেকে, নারী আর পুরুষের মিলন থেকে আজকের এই পৃথিবী আমি আল্লাহ তাআলা মানুষ দিয়ে আবাদ করেছি, আবাদ করেছি। নারীর পরিচয় কি? মুসলিম। আল্লাহ তাআলা প্রথম বলছেন কোরআনুল কারীমে, ওয়া খালাকনাকুম আজওয়াজান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আজওয়াজ, একাকী না, একজন একজন না, সিঙ্গেল না, জোড়ায় জোড়ায়। আর তাফসীরের মধ্যে আছে, এই নর এবং নারী, পুরুষ এবং নারী, এই যে দুইটা ভাগ মানুষের অথবা সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলা নর এবং নারী, পুরুষ এবং নারী, এই উভয়ে আল্লাহ তাআলা তার সৃষ্টির সর্বত্র আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। পুরুষ নারী এই দুই উপাদান আল্লাহ তাআলা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, জোড়া, দুইটা জোড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা একক থাকা, একা, একক, তাওহীদ, একত্ববাদ, এটা শুধুই আমি আল্লাহর সিফাত। তাওহীদ সির্ফ মেরি সিফাত, তাওহীদ শুধু আমারই সিফাত। এক, একক, একত্ববাদ শুধু আমিই হই, আর কেউ হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লা হু, এই যে তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, আর সব কিছু জোড়া জোড়া। একক শুধু কে বলেন না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না আমি কাউকে জন্ম দিয়েছি, না আমার থেকে কেউ, আমি কারোর থেকে জন্ম নিয়েছি। আমি কারো মুখাপেক্ষী না, সব আমার মুখাপেক্ষী। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আমি সর্বদিকে
আমি একা। দেনে ওয়ালা, পালনে ওয়ালা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাতের যত কিছু, সব কিছু পরিচালনা, সব কিছুর ইন্তজাম, সব কিছুর ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আমি একা, আমি একা, আমি একা। শুধুই আমি, শুধুই আমি। খালিক বলো, মালিক বলো, রাজ্জাক বলো, সত্তার বলো, সব আমি একা। আমার সাথে আর কেউ নেই। আমার সাথে কেউ অংশীদার মনে করিলেই শিরিক, আর শিরিক হলেই তোমার আচরণে আমি আল্লাহ বড় নারাজ হই। আর মুশরিক যে হয়, শিরিক করে যে, আমি আল্লাহর জান্নাত তার জন্য হারাম করে দিই। মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে শিরিক করে আমার জান্নাত তার জন্য হারাম, আমি তাকে জান্নাত দেব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বলেন আমি শিরিক মাফ করি না, শিরিক মাফ করব না। শিরিকের সমাধান একটাই, দুনিয়ার থাকতেই ছেড়ে দিতে হবে, দুনিয়ার থাকতেই তওবা করতে হবে, দুনিয়া থাকতেই আল্লাহ তাআলার একত্ববাদের দিকে ফিরে আসতে হবে। আর অন্যান্য কবিরা গুনাহ চলমান অবস্থায়ও যদি মৃত্যু হয়, আমি ইচ্ছে করলে আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে আমি মাফ করে দিতে পারি। কিন্তু শিরিক ছাড়তেই হবে, শিরিক ছাড়তেই হবে। শিরিক নিয়ে কবরে গেলে মুশকিল সাংঘাতিক, মুসিবত সাংঘাতিক, বিপদ খুব বেশি, খুব বেশি। তো আল্লাহ তাআলা বলেন একক তাওহীদ, শুধু আমার সিফাত। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। এরপরে আরো দেখেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই একই কথা সূরা ইয়াসিনে। সমস্ত প্রশংসা, তাসবিহ, গুণকীর্তন ওই আল্লাহর জন্য যিনি সব কিছুকে বানিয়েছেন জোড়ায় জোড়ায়। খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব কিছুকে বানিয়েছেন যিনি জোড়ায় জোড়ায়। তাহলে আল্লাহ তাআলার এই গোটা সৃষ্টি, আল্লাহকে বাদ দিয়ে সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন কিভাবে বলেন? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। সব আপনি বোঝেন বা না বোঝেন, কোনখানে কোন জোড়া আপনি সব বুঝতেন না। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে, অনেক কিছু উদ্ঘাটন করে, কিন্তু তাদেরও জ্ঞান সীমিত। সব কিছু জানে কিভাবে কোন জোড়া, সেটা শুধুই আল্লাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব পালনেওয়ালা আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা, একটি প্রাণ, যার নাম আদম আলাইহিস সালাম, তার থেকে সৃষ্টি করেছেন। প্রথম বানিয়েছেন আদম, তারপরে বাকি সৃষ্টিকে, বাকি মানুষকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। প্রথম মানুষকে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন তো এরপরে সাজানো শুরু করছি কিভাবে? প্রথম মানুষের সরাসরি শরীরের আকৃতি দিয়ে একটা পূর্ণাঙ্গ অবয়বে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আদমকে। আর ওই আদম থেকে এই গোটা বিশ্ব মানবতা, মানুষ, ইনসান, এই যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা বলেন আমি ছড়িয়ে দিয়েছি। তো প্রথম মানুষ ওই আদম থেকে আমি শুরু করছি কেমনে? এরপরটা প্রথম তো উদ্বোধন করলাম আদমকে দিয়া। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন নারীকে আর বেশি দূরে নেই নাই, এরপরেই আদমের পরেই দ্বিতীয় নম্বরেই আমি আল্লাহ আদমের অংশ থেকেই তার স্ত্রী নারী হাওয়া আলাইহিস সালাম তাকে বানিয়েছি। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম দিন, মানুষ সৃষ্টির প্রথম আদম, এরপরেই পৃথিবী যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছেন
মানুষকে আল্লাহ পৃথিবীতে ছড়াবে, মানুষ বানাবে, আল্লাহর সৃষ্টি আরো সৃষ্টি করবে, তখনই আল্লাহ তাআলা প্রথমেই আদমের সাথেই একজন নারী স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে প্রথম দিনেই আল্লাহ তাআলা নারীকে মূল্যায়ন করছে। আল্লাহ মূল্যায়ন করছে, নারী তুমি পুরুষ সৃষ্টির কোটি বছর পরে না, নারী তুমি আমার সৃষ্টির অনেক দিন পরের কিছু না, যেদিন থেকে পুরুষ তারপর পরেই তুমি, তার সাথে সাথেই তুমি, তার সাথে সাথেই তুমি। হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অতঃপর এই দুইজন স্বামী আর স্ত্রী আদম এবং হাওয়া, এই দুইজন থেকেই আমি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি কোটি কোটি পুরুষ এবং নারী। তাহলে আল্লাহ তাআলা নারীর কথা উল্লেখ করেছেন সৃষ্টির শুরুতে, কোথায় বলেন না, একবারে শুরুতে। এবং এখানে তাফসীরের মধ্যে আছে সুন্দর কথা, পৃথিবীতে অনেকগুলো সম্বন্ধ আছে, সম্পর্ক, মানুষের পরস্পরের সম্পর্ক। এই যে বাবা মা, বাবা ছেলে, মা ছেলে, কেমন ভাই বোন, চাচা ভাতিজা, মামা ভাগিনা, শালা দুলাভাই, স্বামী স্ত্রী, এগুলো সম্পর্ক কিনা বলেন? তো এই পৃথিবীর প্রথম সম্পর্ক, এটার নাম হলো স্বামী স্ত্রী। প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক এটা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া। আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রীর প্রথম সম্পর্ক আমি তৈরি করে এরপরে পৃথিবী আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে পৃথিবী আবাদ করা শুরু করেছি। এরপরে বাকি সম্পর্কগুলো তৈরি হয়েছে আজকের পৃথিবী এই বিস্তীর্ণ মানুষ দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নাস, এখানে আরো ক্লিয়ার করে বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, জানো তোমরা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওই দুইজনের মধ্যে হলো প্রথম পুরুষ, প্রথম এরপরে নারী, সেটা বুঝছি, কিন্তু ওই দুইজনকে বানানোর পর এরপরে গোটা পৃথিবী আমি মানুষ তোমাদের বানিয়েছি সবাইকে ওই পুরুষ এবং নারী, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর কোটি কোটি মানুষ সৃষ্টি করছি এবং এখনো করছি, আগামী দিনেও করতে থাকব। তাইলে নারী এবং পুরুষ, পুরুষ এবং নারীর সম্পর্ক, সম্বন্ধ, আলোচনা আল্লাহ তাআলা প্রথম শুরু করছেন নাকি আজকের ইউরোপ, আমেরিকা, আজকের প্রগতিবাদী, আজকের নারীবাদী, আজকের আধুনিকপন্থী, তারাই নারীর পরিচয়, নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীর কদর তারাই শুরু করে দিছে, ঠিক না? এর আগে নারী আছিল গাছ, এর আগে নারী আছিল আফ্রিকার জঙ্গলের জানোয়ার, তাইলে